আলহামদুলিল্লাহ, বলতে বলতে মাহে রমজানের দ্বিতীয় দিন শেষ হতে যাচ্ছে। ইফতারের আর কিছুক্ষণ বাকি আছে। প্রথম রমজানের ইফতার করে মাগরিবের নামাজ পড়ে যখন ভাত খাচ্ছিলাম তখন মনে হইতেছিল যে কিছু একটা মাছের ভর্তা হইলে খুব ভালো হতো। মাছের ভর্তা খাইতে খুব ইচ্ছা করছিল। তো আজকে টাকি মাছ দিয়ে ভর্তা করব। টাকি মাছ ভেজে নিছি, সাইজটাও আছে মোটামুটি মিডিয়াম, কিন্তু ক্যামেরাতে খুব ছোট দেখাচ্ছে। তো এখানে 4 টুকরা টাকি মাছের লেজের অংশটা ভেজে নিছি। এখন হাতের সাহায্যে কাটা ছাড়িয়ে নিব। মাছের ভর্তা দিয়ে ভাত খেতে আমার কাছে খুব ভালো লাগে এবং আমি 1 প্লেট ভাত খেতে পারি মাছের ভর্তা হলে। আর আমার কিছুই লাগে না, অন্য কোনো তরকারিই লাগে না। তো গতকালকে যেহেতু ইচ্ছা করছিল মাছের ভর্তা খেতে, আজকে মাছের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাবলাম আমি যেহেতু বানিয়ে খাবো, আপনাদের সাথেও একটু শেয়ার করি মাছের ভর্তার রেসিপি। এইভাবে ট্রাই করতে পারেন, কারণ এইভাবে মাছের ভর্তা টাকি মাছ ভেজে ভর্তা করলে পেট ফুরে ভাত খাওয়া যায় অনায়াসে। তো মাছের কাটা ছাড়িয়ে নিব এখন। রমজানের মাস হচ্ছে বরকতের মাস, ইবাদতের মাস। রমজান মাসে যতই ইবাদত করবেন 1/70 নেকি পাবেন। তো আমার কাটাগুলা ছাড়ানো শেষ। এখন হাতের সাহায্যে মাছগুলা একটু থেতো করে নিব। মাছটা ভালোভাবে থেতো করে নিব। মাছ থেতো করা শেষ। এখন মাছটা এক সাইডে নিয়ে নিব। মাছটা এক সাইডে নিয়ে নিলাম। এখন একটা শুকনো মরিচ ভাজা দিয়ে দিব, কারণ হচ্ছে মরিচ অল্প দিব, আমি জাল একদমই খেতে পারি না, তার জন্য অল্প মরিচ দিয়ে দিলাম। আর আপনারা যদি জাল বেশি খান তাহলে আপনাদের পরিমাণ মতো জাল দিয়ে দিবেন, মরিচ দিয়ে দিবেন। এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে, আর একটু দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিব সরিষার তেল, বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মেখে নিব। দেখেন ভর্তার কি সুন্দর একটা কালার আসছে। আজকে আমি ভর্তাই সবটুকু দিয়ে 1 প্লেট ভাত খাবো ইফতারের পর। আপনারা যারা মাছের ভর্তা পছন্দ করেন এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন, কারণ আমি প্রায়ই এইভাবে বানাই, মাশাআল্লাহ অনেক মজা হয় ভর্তা। এই দেখেন ফাইনালি কালার আসছে, কি সুন্দর একটা কালার আসছে দেখছেন। এখন এইভাবে গোলগাল করে রেখে দিব। ইফতারের পর যখন ভাত খাবো তখন এই ভর্তা দিয়ে ভাত খাবো। ভর্তা হয়েছে মাশাআল্লাহ দিলে বেশ অনেকখানি হয়েছে, বাট ক্যামেরাতে একটু অল্প দেখা যাচ্ছে, 2-3 জনে খাওয়া যাবে। তো এইভাবে ভর্তা বানিয়ে খাবেন আশা করি যারা মাছের ভর্তা পছন্দ করেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালোই থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।